2025 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলে এবং যারা পাস করেছিলে তারা হয়তো ভেবেছিলে যে আমাদের হয়তো কিছু নাম্বার হয়তো আরও বাড়বে, নিজের মধ্যে একটা কনফিডেন্স ছিল 100%। সেই জন্য তোমরা কিন্তু কী করেছিলে, পিপিএস করেছিলে। আর কিছু কিছু স্টুডেন্ট কী করেছিল যে তারা হয়তো দু একটা সাবজেক্ট হয়তো কয়েকটা নাম্বার জন্য হয়তো ফেল করে গেছিলো, তারাও চেষ্টা করেছিল যে যদি আমার নাম্বার যদি বাড়ে সেই জন্য তারা কী করেছিল না পিপিআর করেছিল। তো তোমরা কিন্তু পিপিআর পিপিএস করেছিলে, তোমাদের তো রেজাল্ট প্রকাশিত হয়েছিল মে মাসের 2 তারিখ। তো সেই 2 তারিখ থেকে কিন্তু তোমাদের পিপিআর বা পিপিএসের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যায় এবং এই আবেদন প্রক্রিয়াটা চলেছিল 17ই মে পর্যন্ত। তো এবার তোমাদের অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করছো যে স্যার এইচএসের তো পিপিআর পিপিএসের রেজাল্ট বেরিয়ে গেল, তৎকালীন রেজাল্ট বেরিয়ে গেল, নর্মাল রেজাল্ট পিপিআর পিপিএসে বেরিয়ে গেল, কিন্তু আমাদের এই পিপিআর বা পিপিএসের রেজাল্ট কবে প্রকাশিত হবে, এই নিয়ে কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করছো। দেখো, তাহলে তোমাদের 2 তারিখ থেকে 2রা মে থেকে 17ই মে তোমরা পিপিআর পিপিএসে কী করেছিলে না আবেদন করেছিলে। তারপরে কিন্তু মানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু একটা নোটিশ জারি করা হয় যে 22 তারিখ থেকে 22শে মে থেকে 30শে মের মধ্যে কিন্তু কি করতে হবে না যে সমস্ত পিপিআর বা পিপিএস এর যে নাম্বারগুলো পাবে সেগুলো কিন্তু আপলোড করার জন্য সেগুলো 30 তারিখের মধ্যে কিন্তু আপলোড করে দিতে হবে, এটা কিন্তু বলা হয়েছিল। কিন্তু সেই 30 তারিখ তো 30শে মে তো পেরিয়ে গেছে। তারপর এই 30শে মে পেরিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত যে কাজগুলো বাকি আছে সেটা হচ্ছে যে তুমি যাদের যাদের নাম্বার বাড়লো আর কি, যারা পিপিআর করে যাদের নাম্বার বেড়েছে বা হয়তো পিপিএস করে হয়তো হয়তো অনেকের নাম্বার বেড়েছে, তাহলে তাদের রেজাল্ট নতুন রেজাল্ট কার্ড তৈরি হবে বা তাদের যে পাস সার্টিফিকেট সেটাও কিন্তু একটা চেঞ্জ হবে, সেটাও কিন্তু একটা তৈরি হবে। তো সেইটা করতে হয়তো একটু সাময়িক একটা হয়তো সময় লাগবে। তো সেই সময় লাগার জন্য কিন্তু তোমাদের কিন্তু পিপিআর বা পিপিএসের কিন্তু রেজাল্ট এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। তবে আর চিন্তা করে কোনো কারণ নেই, মোটামুটি সব তো খাতা দেখা হয়ে গেছে, নাম্বারও ধরো তোমাদের আপলোড হয়ে গেছে, জাস্ট তোমাদের রেজাল্ট তৈরি হচ্ছে বা তোমাদের মার্কশিট তৈরি হচ্ছে এবং সেই মার্কশিট তৈরি হওয়ার পরেই কিন্তু আশা করে যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু পিপিআর বা পিপিএস এর রেজাল্ট তোমাদের প্রকাশিত হয়ে যাবে। এবার একটা কথা বলে রাখি যে যাদের ধরো পিপিআর বা পিপিএস এর রেজাল্ট ধরো মোটামুটি চেঞ্জ হয়ে গেল, হয়তো পাস করে গেলে বা হয়তো তোমাদের নাম্বার বাড়লো, তাহলে তোমরা কিন্তু এই যে পিপিআর বা পিপিএস করেছিলে স্কুলে যোগাযোগ করে স্কুল মারফতে কিন্তু সমস্ত কিছু হয়েছিল। তো তোমাদেরও কিন্তু সেটা স্কুলে যোগাযোগ করতে হবে এবং তোমাদের যদি পিপিআর বা পিপিএস এর যদি নাম্বার বেড়ে যদি তোমাদের নতুন রেজাল্ট তৈরি হয়, তাহলে তোমাদের যে পুরনো যে রেজাল্ট কার্ড আছে সেটা কিন্তু তোমাদের কী করতে হবে না জমা দিয়ে দিতে হবে, তারপর তোমরা কিন্তু নতুনটা নিয়ে নেবে। তো যাই হোক, তোমরা যেটা চিন্তা করছিলে যে আমাদের মাধ্যমিকে পিপিআর বা পিপিএসের রেজাল্ট কবে প্রকাশিত হবে, তো এই সপ্তাহের মধ্যে আশা করা যাচ্ছে, যেটা বিশেষ সূত্র থেকে জানতে পারছি যে তোমাদের কিন্তু এই সপ্তাহের মধ্যে পিপিআর বা পিপিএসের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। আর অনেকে আবার প্রশ্ন করছিল যে উচ্চ মাধ্যমিক তো আগে বেরিয়ে গেল, হ্যাঁ, অথচ আমাদের রেজাল্ট আগে বেরিয়েছিল, আমাদের বেরোলো না কেন, এই প্রশ্নও তোমাদের অনেকে রয়েছে। না, তার কারণ হচ্ছে যে মাধ্যমিকের তুলনায় কিন্তু উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষার্থী ছিল সেটা কিন্তু কম ছিল এবং তাদের যে পিপিআর বা পিপিএস করেছিল তাদের কিন্তু দুটো সিস্টেম ছিল, একটা হচ্ছে তৎকালীন পিপিআর পিপিএস আর একটা হচ্ছে নর্মাল, যার ফলে ওদের দুটো সিস্টেম থাকার জন্য কিন্তু তাদের রেজাল্টটা অতি তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে গেল। তো যাই হোক, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, এই সপ্তাহের মধ্যে আশা করা যাচ্ছে তোমাদের পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। যাই হোক, এই বলে আমি আপাতত এখানে ছোট্ট ভিডিওটি শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। ধন্যবাদ।